হার্ট অ্যাটাক বা কার্ডিয়াক অ্যারেস্ট এই দুটি শব্দই আমাদের কাছে বেশ পরিচিত। তবে এই শব্দ দুটি যে মানবদেহের জন্য দুটি আলাদা সমস্যা বা আলাদা রোগ তা আমরা অনেকেই জানি না, এমনকি এই দুটি রোগকে গুলিয়েও ফেলি। তাই আজ জানাবো এই দুটি রোগ নিয়ে। প্রথমেই জানাতে চাই হার্ট অ্যাটাক ও কার্ডিয়াক অ্যারেস্টের মধ্যে পার্থক্য কী। হার্ট অ্যাটাক ও কার্ডিয়াক অ্যারেস্টকে অনেকেই এক ধরনের সমস্যা হিসেবে ভাবেন, কিন্তু এদের মধ্যে বেশ পার্থক্য রয়েছে। দুটি হৃদযন্ত্রের গুরুতর সমস্যা এবং প্রাণঘাতী হতে পারে। তবে হার্ট অ্যাটাকে রোগীকে বাঁচাতে সময় পাওয়া যায়, যেখানে কার্ডিয়াক অ্যারেস্ট প্রায়ই আচমকায় এসে জীবন বিপন্ন করে দেয়। হার্ট অ্যাটাক কেন হয়? হার্টে রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হলে হৃদপেশির সঠিক সংকোচন ও প্রসারণে সমস্যা দেখা দেয়, ফলে হৃদযন্ত্র সঠিকভাবে রক্ত পাম্প করতে পারে না এবং এই অবস্থাকে হার্ট অ্যাটাক বলা হয়। হার্টের করোনারি ধমনির ব্লকেজের কারণে রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে হার্টের কাজ ব্যাহত হয়। রোগীর বুকে চাপা ব্যথা, শ্বাসকষ্ট ও অক্সিজেনের অভাবে মাথা ঘোরা বা জ্ঞান হারানোর মতো লক্ষণ দেখা দেয়। যদিও হার্ট পুরোপুরি বন্ধ হয় না, তবে কার্যক্ষমতা কমে যায়। সঠিক সময়ে হাসপাতালে নেওয়া হলে রোগীকে বাঁচানো সম্ভব হয়। কার্ডিয়াক অ্যারেস্ট কেন আলাদা তাই জানবো। হৃৎপিণ্ড হঠাৎ রক্ত পাম্প করা বন্ধ করে দেওয়ার অবস্থা। এতে মস্তিষ্কে অক্সিজেন পৌঁছানো বন্ধ হয়ে যায়, ফলে রোগী দ্রুত শ্বাসকষ্টে আক্রান্ত হন এবং জ্ঞানহীন হয়ে পড়েন। হার্ট সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় বাঁচানো অনেক কঠিন হয়ে পড়ে এবং তা মুহূর্তের মধ্যেই ঘটে যেতে পারে। এবার জানবো কার কার হতে পারে এই সমস্যাগুলো এবং এদের লক্ষণ কি কি। হার্ট অ্যাটাক সাধারণত নীরবে আসতে পারে, যা সাইলেন্ট হার্ট অ্যাটাক নামেও পরিচিত। তবে হার্ট অ্যাটাকের আগে শরীরে নানা সংকেত পাওয়া যায়, যেমন বুকের মাঝে চাপা ব্যথা, প্রচণ্ড ঘাম, বাম চোয়াল, কাঁধ বা হাতে ব্যথা, পিঠে ব্যথা, রাতে অস্বস্তি ও গরম লাগা, উচ্চ কোলেস্টেরল ও উচ্চ রক্তচাপ, ধূমপান, মদ্যপান, মানসিক চাপ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও ডায়াবেটিস হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়। এদিকে কার্ডিয়াক অ্যারেস্ট সাধারণত পূর্ব নির্ধারিত লক্ষণ ছাড়াই হঠাৎ ঘটে। এটি ঘটে থাকতে পারে বারবার হার্ট অ্যাটাকের ইতিহাস, অনিয়মিত হৃদস্পন্দন, ওষুধের অতিরিক্ত সেবন বা জিনগত কারণে। কার্ডিয়াক অ্যারেস্ট হলে রোগীর হার্টবিট ও শ্বাস বন্ধ হয়ে যায় এবং পালস পাওয়া যায় না। এই দুটি রোগের ক্ষেত্রে জরুরি পদক্ষেপ হলো উভয় অবস্থাতেই রোগীকে দ্রুত হাসপাতালে নিতে হবে। দেরি করলে ঘটতে পারে প্রাণহানি। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।